হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজ আমরা ট্রিকোনোমেট্রি আলোচনা করব। আজ আমরা নতুন একটা মডিউল স্টার্ট করব, যেটা ট্রিকোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি। এই মডিউলটা আমরা স্টার্ট করব। ফার্স্ট চ্যাপ্টার হবে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। রেশিও মানে অনুপাত। রেশিও মানে কি? অনুপাত। রেশিও মানে কি? অনুপাত। তো এখানে অনুপাত বলতে কি সেটা আগে বুঝে নিই। তার আগে অ্যাঙ্গেলের যে দুটো একক আমরা জানি সাধারণত, রেডিয়ান এবং ডিগ্রি। তাদের মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ ডিগ্রি দেওয়া থাকলে রেডিয়ানে কি করে বার করব, আর রেডিয়ানে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকলে সেটা সমান কত ডিগ্রি হবে। অর্থাৎ রেডিয়ানে থাকলে ডিগ্রি কত আর ডিগ্রিতে থাকলে রেডিয়ান কত সেটা জানবো। দেখো এখানে একটা সূত্র দেখে নাও, এক্স ডিগ্রি ইকুয়ালস টু পাই এক্স বাই 180। এইটা হচ্ছে রেডিয়ান। এক্স ডিগ্রি মানে কত? পাই এক্স বাই 180। আচ্ছা, রেডিয়ান থেকে যখন তুমি ডিগ্রিতে যাবে, অর্থাৎ এক্স রেডিয়ান, এটা সমান কত ডিগ্রি হবে না? পাই বাই 180 ইন্টু এক্স ডিগ্রি। বা তোমাকে আরো সহজভাবে যদি বলি, তাহলে এটা হচ্ছে এটা কি? ডিগ্রি টু রেডিয়ান, দুটোই কিন্তু কোণের একক বা অ্যাঙ্গেলের একক। যখন আমি রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব, তখন কি করব? পুট পাই ইকুয়ালস টু 180 ডিগ্রি। অর্থাৎ ধরো পাই বাই 4, এক্সাম্পল ধরো পাই বাই 4, এইটা ডিগ্রিতে কত হবে? এটা কিন্তু রেডিয়ানে আছে। যখন আমরা পাই এর মাধ্যমে লিখছি কোনো অ্যাঙ্গেলকে, তখন জানবে সেটা রেডিয়ান এককে আছে। এটা আমি ডিগ্রিতে চাই। ডিগ্রিতে করার জন্য কি করতে হবে? এইটা করতে হবে। অর্থাৎ কাটাকুটি করলে কি হবে? 4 4 16, 4 5 20, 45 ডিগ্রি। যদি বলে পাই বাই 2, তাহলে পাই এর জায়গায় 180 ডিগ্রি লিখবো, 2 দিয়ে ভাগ করবো, 2 9 18 0, অর্থাৎ 90 ডিগ্রি। পাই বাই 3 সমান কত? 180 ডিগ্রি লিখবো, 3 দিয়ে ভাগ করবো, 60 ডিগ্রি। পাই বাই 6, অর্থাৎ এইভাবে করতে হবে। এবার যদি বলে যে 12 ডিগ্রি সমান কত রেডিয়ান, তাহলে 12 ডিগ্রি সমান কি লিখবো না? পাই এক্স বাই 180 রেডিয়ান। এখানে 4 3 12, 4 4 16, 4 5 20, 3 1 3, 3 5 15, অর্থাৎ পাই বাই 15 রেডিয়ান। অর্থাৎ যেটাই আমরা লিখছি 12 ডিগ্রি, সেটাই রেডিয়ান এককে লিখলে লেখা হবে পাই বাই 15। এবারে আমরা একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো। সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটার নাম দিচ্ছি থিটা। অ্যাঙ্গেল মানে কোণ, এই অ্যাঙ্গেলটা যেন থিটা। এখন এসি মানে কি? এবি কি, বিসি কি, আর এসি কি? দেখো, এবি মানে হচ্ছে পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্ব বাহু, পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব। বিসি কি? বেস মানে ভূমি।
আর এইটা কি অতিভুজ বা হাইপোটেনাস, অতিভুজ, তাই তো? এটাকে বলা হয় অতিভুজ, হাইপোটেনাস। এখন এবি বিসি এসি, এবি বিসি এসি এগুলো তো এই ত্রিভুজের বাহু তিনটে। এইগুলোর মধ্যে যে কোনো দুটোর রেশিও নিলে, রেশিও মানে কি, যেমন ধরো 1:2, এটা তো অনুপাত, এটা মানে আমরা 1/2 লিখি। সাপোজ ধরো 5:4, এটা মানে কি 5/4। সেরকমই AB:BC, এটা কি এবি আর বিসির অনুপাত বা রেশিও। তাহলে এই যে এবি বিসি আর এসি, এদের মধ্যে যে কোনো দুটোকে নিয়ে তো আমি রেশিও বানাতে পারি। তো সেই রেশিওগুলোকেই বলবো ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। সেই রেশিওগুলোকেই আমরা বলবো ট্রিগোনোমেট্রিক রেশিও, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। এখন সাপোজ ধরো রেশিও এবি আর এসি, এই যে রেশিওটা লিখেছি এটার একটা নাম দেওয়া হচ্ছে, এটা কি সাইন থিটা। বিসি বাই এসি, এটার নাম দেওয়া হচ্ছে কস থিটা। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। এবি বাই এসি, বিসি বাই এসি কাটাকুটি হয়ে এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই বিসি ভূমি। তাহলে ট্যান থিটাও একটা রেশিও হবে। এরকম কট থিটা আছে, কট থিটা মানে আবার 1/tan থিটা, অর্থাৎ ঠিক এর উল্টোটা, বিসি বাই এবি। সেক থিটা মানে কি, এসিসি সেক থিটা মানে 1/cos থিটা। সেটা মানে কি, এটা উল্টে যাবে, এসি বাই বিসি হয়ে যাবে কজেক থিটা। এটা মানে কি 1/sin থিটা, সাইন থিটা। তাহলে এসি বাই এবি হয়ে যাবে। অর্থাৎ এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কজেক থিটা, এগুলো কি সব থিটা অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। তাহলে সাইন থিটা, কস থিটা এগুলো কি এক একটা রেশিও। তো সাইন থিটা মানে কি AB:AC বা এবি বাই এসি, এটা হচ্ছে এবি আর এসির অনুপাত বা রেশিও। তাহলে সাইন থিটা কি হবে, একটা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কজেক থিটা, এগুলো কি হবে, সব ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। বোঝা গেল? তো ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও আমরা জানলাম। আচ্ছা, সাপোজ ধরো এইটার লেন্থ হচ্ছে 12, 13, এটার লেন্থ 13, এটা 12, এটা 5 একক, এই বাহুগুলোর দৈর্ঘ্য। এখন সাইন থিটা মানে কি হবে, সাইন থিটার ভ্যালু কি হবে না এবি বাই এসি। এবি মানে কত 5, এসি মানে কত 13, তাহলে সাইন থিটার মান হবে 5/13। কস থিটা সমান কত হবে, বিসি বাই এসি, বিসি বাই এসি 12/13। আচ্ছা, ট্যান থিটা মানে কি হবে, এইটা ডিভাইডেড বাই এইটা, 13 কেটে যাবে এইটা। এরকম ভাবে আমরা মান বের করতে পারি, এরকম ভাবে মান বের করতে পারি। হাত থেকে পেন পড়ে গেল, ক্লাস ভালো হচ্ছে না নাকি? ম্যাথামেটিক্স সাবজেক্টটাই এমন সাবজেক্ট
বুঝতে পারলে খুব ভালো লাগবে, কিন্তু বুঝতে না পারলে প্রচন্ড বোরিং লাগবে। কয়েকটা সূত্র আমরা এখানে দেখে নেব, যেগুলো আমরা আগে লিখলাম আবার লিখছি। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, সেক থিটা মানে 1 বাই কস থিটা, কট থিটা মানে 1 বাই ট্যান থিটা, কজেক থিটা মানে 1 বাই সাইন থিটা। এবার দুটো ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটার মান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে সাইন স্কোয়ার থিটা বা এই যে স্কোয়ারগুলো লিখছি, এইটা মানে কিন্তু এই পুরো ফাংশনটার স্কোয়ার, এই পুরো রেশিওটা স্কোয়ার। কেন বলছি দেখো, সাইন থিটা মানে আমরা কি জানি বলো? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে সাইন থিটা হোল স্কোয়ার মানে কি বোঝায়? এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, এটাকেই আমরা বলছি সাইন স্কোয়ার থিটা। বাদ দাও, তোমরা এইগুলো লিখে নাও, তোমরা এগুলো লিখে নাও। এখানে এগুলোর উপর বেস করে কিছু অঙ্ক করা যায়। আচ্ছা, এখান থেকে এই জিনিসটা থেকে দেখো তো, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে সাইন থিটা সমান কি লিখতে পারি? বর্গমূল, এই পাশের বর্গমূল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এগুলো কিন্তু লিখতে পারি। এখান থেকে কি লিখতে পারি? সেক থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এগুলো লিখতে পারি। এগুলো কিন্তু এক্সট্রা হেডেক নেওয়ার কোনো দরকার নেই, এইগুলো থেকেই কিন্তু এগুলো পাচ্ছি, এগুলো বিশেষভাবে চিন্তা করার কিছু নেই। 1 প্লাস কট স্কোয়ার থিটা কজেক স্কোয়ার থিটা মানে, তাহলে কজেক থিটা মানে কত? প্লাস মাইনাস রুট ওভার এইটা। এখন কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক এইগুলোর উপর বেস করে। দেখো, সাইন টু দি পাওয়ার 4 প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, এটা দিয়ে দিয়েছে। তোমাকে প্রুভ করতে হবে cot টু দি পাওয়ার 4x প্লাস cot স্কোয়ার x ইকুয়ালস টু 1। এইটা দেখো, এই কোশ্চেন কিন্তু ভালোভাবে প্র্যাকটিস বা আইডিয়াটা না থাকলে পরীক্ষায় কিন্তু এটা গুলিয়ে যাবার মতন অঙ্ক, মানে এই অঙ্ক তুমি যেমন তেমন ভাবে লিখে করতে পারবে না। দেখো, সাইন টু দি পাওয়ার 4x, সাইন স্কোয়ার এক্সটাকে এদিকে নিয়ে এলাম, এইটা মানে কি? কস স্কোয়ার এক্স। দেখো, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, এটা করেছিলাম। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, ওখান থেকে কস স্কোয়ার এক্স মানে কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে সাইন টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু কত এলো? কস স্কোয়ার এক্স। আরেকটা আচ্ছা, এখানে দেখা যাক, তাহলে cot টু দি পাওয়ার 4x প্লাস cot স্কোয়ার এক্স, এটা সমান আমাকে 1 আনতে হবে। এইটা মানে কি?
cos to the power 4x by sin to the power 4x প্লাস cot স্কোয়ার x। আচ্ছা, এটা 1 নম্বর দাও। এখান থেকে দেখো তো, দুটো সাইন স্কোয়ার রাখলাম, সাইন এক্সটা দুটো রাখলাম আর সাইন স্কোয়ার এক্সটা এদিকে ভাগ করে দিলাম, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কট স্কোয়ার এক্স। এটা করলাম। দেখো, এইটা আপাতত লিখছি না। এইটা মানে কি? cos স্কোয়ার এক্স। sin টু দি পাওয়ার 4x মানে কি? cos স্কোয়ার এক্স ইউজিং 1 এটা কেটে কুটে, উপরে 4টে cos, নিচে 2টো cos, কেটে কুটে 2টো cos আসলো। এবার আমরা জানি cos স্কোয়ার এক্স, আমাকে 1 দেখাতে হবে। আমরা জানি cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। দেখো তো, এখানে cot স্কোয়ার এক্স এর জায়গায় সাইন স্কোয়ার এক্স লিখলেই তো মিটে গেল। cot স্কোয়ার এক্স এর জায়গায় সাইন স্কোয়ার এক্স লিখলেই তো মিটে গেল। এটা কোথা থেকে পাচ্ছি? 2 নম্বর থেকে। তাহলে এইটা সমান 1 হয়ে গেল। এরকম সেম অঙ্ক, এখন সেম কোশ্চেন তোমরা করো। তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। তোমাদের কোনো রকম ডাউট থাকলে বা কিছু জিজ্ঞাসার থাকলে কমেন্ট বক্সে জানাবে। দেখো, থ্রি cos স্কোয়ার থিটা plus 7 sin square theta, 3 cos square theta plus 7 sin square theta equals to 4 then prove that tan theta equals to plus minus tan theta equals to plus minus 1 by root 3. Next question, tan to the power 4 theta plus tan square theta equals to যদি 1 হয়, prove that cos to the power 4 theta, then prove that cos to the power 4 theta plus cos square theta equals to 1. ঠিক আছে, cos square theta equals to 1। এই কোশ্চেনগুলো তোমরা করবে। আরো দিচ্ছি, sin to the power 4 theta sin to the power 4 theta plus sin square theta equals to 1, then prove that tan square theta minus tan to the power 4 theta plus 1 equals to 0. তাই কি? plus 1 equals to 0। আচ্ছা, ঠিক আছে, চলো আজকে তাহলে এই অবধি থাক। আর একটা কোশ্চেন দিয়ে দিই। sin to the power 4 theta plus sin square theta equals to 1, কন্ডিশনটা একই। then prove that cot to the power 4 plus cot square equals to 1। আচ্ছা, এটা তো করে দিলাম। ওকে, এটা তো এক্ষুনি হয়ে গেল। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, এই কোশ্চেনগুলো সলভ করবে, এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে। তাহলে আজকে এই অবধি থাক। পরের দিন আমরা
ট্রিগোনোমেট্রিক্যাল সাইনের ওপর ক্লাস করব, ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।